This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরের সুপার প্রাইম টাইম আর ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সঙ্গে স্টুডিও থেকে আমি মঞ্জিরা রয়েছি, আর নিউজ ডেস্ক থেকে আপনাদের সঙ্গে তন্নিষ্ঠাও রয়েছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আপনাদেরকে জানিয়ে রাখি, টিভি 9 বাংলা আমরা সবার আগে ঠিক দুপুর 2টোর সাথে যে খবর ব্রেক করেছিলাম, ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আপনাদেরকে জানিয়ে রাখি আর.জি. কর মেডিকেলের দুর্নীতি এবং সেই সূত্রেই আরও একবার অতীন ঘোষের বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আর.জি. কর মেডিকেলের দুর্নীতি মামলায় তদন্তে বেলগাছিয়া পূর্বের তৃণমূল বিধায়ক ও কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর.জি. করে আর্থিক দুর্নীতি মামলায়ও নাম জড়ায় রোগী কল্যাণ সমিতিরও। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, এখন সময় 2:58, 2টোর সাথে আমরা খবর ব্রেক করেছিলাম অতীন ঘোষের বাড়িতে পৌঁছেছিল সিবিআই। এখন কি চলছে, কি তথ্য সামনে আসছে? দেখো, এখনও সিবিআই আধিকারিকেরা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে রয়েছেন। 4th ফ্লোর এপিসি আবাসন, তার 4th ফ্লোরে সেখানে অতীন ঘোষের বাড়ি এবং সেখানে সিবিআই আধিকারিকেরা রয়েছেন। আমরা যেটা জানতে পারছি যে সূত্র মারফত, তোমার মনে থাকবে যে আর.জি. কর দুর্নীতি মামলায় চন্দন লোহ আর.জি. করে ট্রমা কেয়ারের সামনে সেখানকার গাইনি বিল্ডিং লাগোয়া যে দোকান, যে চা কফি স্ন্যাক্সের যে স্টল রয়েছে, সেই স্টলের যে মালিক চন্দন লোহ, তাকে গত বছর সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল। টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বাড়িতে তল্লাশি চলা হয়। চন্দন লোহকে সঙ্গে নিয়ে আর.জি. করে এসে তারা সেই স্টল যাচাই করেন যেখানে স্টলটি ছিল। আর সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই চন্দন লোহ সেখানে দোকান করার অনুমতি পেলেন কি করে, এই প্রশ্নকে সামনে রেখে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে বলা হচ্ছে যে অতীন ঘোষের ঘনিষ্ঠ চন্দন লোহ এবং অতীন ঘোষের সুপারিশের ভিত্তিতেই চন্দন লোহকে সেখানে সেই স্টলটি, তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ সেই স্টলটি চন্দন লোহকে দেওয়া হয়েছিল এবং সেই সূত্রেই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তনিষ্ঠা, একদম তাই, আমরা নজর রেখেছি। খবরে। আর আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, তুমি আরো একবার প্লিজ যদি কন্টিনিউ করো। দেখো, আর্থিক দুর্নীতি মামলাতেই অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন এবং আর্থিক দুর্নীতি মামলার কোন সূত্র ধরে, আর সেই জায়গার থেকে বলা হচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলায় চন্দন লোহ, যিনি আর.জি. কর মেডিকেল কলেজে যার একটি টি কফি স্ন্যাক্সের একটা স্টল রয়েছে, সেই স্টল তিনি কিভাবে পেলেন। বলা হচ্ছে যে সেই স্টল তিনি পেয়েছেন বা তাকে পাইয়ে দেওয়া হয়েছে, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পাইয়ে দিয়েছেন, কারণ তিনি অতীন ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং সেই সূত্রে সেটি পাওয়া হয়েছে। এখন এই অভিযোগ কতখানি সত্য, অতীন ঘোষ সেক্ষেত্রে কী বলছেন, কারণ তিনি নিজেও সেই এলাকার বিধায়ক, বেলগাছিয়া পূর্বের বিধায়ক এবং এই আর.জি. কর মেডিকেল কলেজ বেলগাছিয়া পূর্বের অন্তর্গত, বেলগাছিয়া পূর্ব বিধানসভা এলাকার অন্তর্গত এবং সেখানে তিনি আর.কে.এস.এর এখন চেয়ারম্যান, পাশাপাশি যখন যেহেতু তিনি বিধায়ক সেই জন্য তিনি আর.কে.এস.এর মেম্বারও বটে। ফলে স্বাভাবিকভাবে তার যেটা প্রভাব রয়েছে আর.জি. কর মেডিকেল কলেজের ক্ষেত্রে সেটা অস্বীকার করার জায়গা নেই। এখন যে অভিযোগের কথা বলা হচ্ছে যে চন্দন লোহর যে স্টল প্রাপ্তির কথা এবং সেখানে অতীন ঘোষের ভূমিকা, সেটার সঙ্গে আর্থিক দুর্নীতি মামলার কি যোগাযোগ আছে, সেই বিষয়গুলি আরও তদন্ত প্রক্রিয়া যত সামনে এগোবে, আমরা এখান থেকে সিবিআই আধিকারিকরা বেরোনোর পর অতীন ঘোষ কী বলেন সেদিকেও নজর রাখতে হবে। তখন আরও বিষয়গুলো স্পষ্ট হবে যে এক্স্যাক্টলি সিবিআই আধিকারিকেরা কেন অতীন ঘোষের বাড়িতে এলেন। আবার কোথাও গিয়ে শাসক দলের একাংশ বলছেন যে গতকাল যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে সেখানেই দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় বোঝাচ্ছি। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়র কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা একটু জানার চেষ্টা করবো। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে সার্বিকভাবে আর.জি. করের যে দুর্নীতি মামলা, সেই মামলার তদন্তেই কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা আরো আমরা সূত্র মারফত জানতে পারছি যে আর.জি. কর হাসপাতালের ভেতরে বিভিন্ন টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছে বা যে দুর্নীতির তদন্ত সিবিআই করছিল, সেরকমই একটি বিষয় যে আর.জি. কর হাসপাতালের ভেতরে একটি ক্যাফে, ক্ষমা লৌহ এবং চন্দন লৌহ, এদের নামে একটি ক্যাফের বরাত পেয়েছিলেন
ছিলেন এই চন্দন লৌহের স্ত্রী ক্ষমা লৌহ। এবং সেক্ষেত্রে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি বা তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে অতীন ঘোষের পরিচিত এই চন্দন লৌহ এবং অতীন ঘোষের সুপারিশেই চন্দন লৌহকে তার স্ত্রীর নামে বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এবং সেই সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বেই কিন্তু এই যে চন্দন লৌহ বা তার স্ত্রী ক্ষমা লৌহ এদেরকে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এমনকি আমরা যেটা আগেও দেখেছিলাম যে এই চন্দন লৌহের বাড়িতে ইডির যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু তদন্তের জন্য অভিযানও চালিয়েছিলেন। এবং সেই সমস্ত যে তথ্য প্রমাণ ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে সেই বিষয়গুলো সম্পর্কিত বিষয়ে জানার জন্যও কিন্তু আজকে অতীন ঘোষের বাড়িতে তার সঙ্গে তদন্তকারীরা কথা বলতে পারেন এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি এই যে সুদীপ্ত রায় যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সেই সময় রোগী কল্যাণ সমিতিতে কিন্তু এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে অতীন ঘোষ তিনিও ছিলেন। অর্থাৎ এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তার কোন রকম তিনি কিছু জানতেন কিনা বা তিনি অবগত ছিলেন কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একদম অবশ্যই নজর রাখো সুপ্রিয়। যে বড় খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল দা, এই সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালত পর্যন্ত প্রশ্ন তুলেছে। সেই সিবিআই কে পুজোর আগে আরো একবার আমরা তৎপর হতে দেখতে পাচ্ছি এবং এবার দেখতে পেলাম আমরা যে বেলগাছিয়া পূর্বে তৃণমূল বিধায়ক কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ তার বাড়িতে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় যে এবারে অন্তত কিছু দেখতে পাবো আমরা? কাজের কাজ আদৌ কি কিছু হবে, নাকি এটাও একটা আইওয়াশ কোট আনকোট যেটা শাসক দল বলে থাকে? মানে ব্যাপারটা দেখুন, আসলে মুশকিল হচ্ছে যে এই যে ঘটনাটা আজকে সিবিআই এর রেড হচ্ছে বা আলোচনার জন্য গেছেন কোনটা তো আমরা নিজেরাও কনফিউজ। হ্যাঁ, আমরা জানি আরজিকর ভাঙচুরের ঘটনায় ওনার একটা ভূমিকা আছে, হ্যাঁ ওনার একটা নেপথ্য ভূমিকা আছে, এটা আমরা সবাই জানি। তো এখন আর কোন কোন ঘটনার সঙ্গে জড়িত, এখন এর আগে আরেকজন ডাক্তারের বাড়িতে গেছিলেন যিনি এই সরাসরি দলের বিধায়কও বটে, সরাসরি এই ঘটনার সঙ্গে যার একটা দুর্নীতির যোগ আছে হসপিটালের সঙ্গে। এখন এটার সঙ্গে এটার কি লিঙ্ক বোঝা যাবে না, কিন্তু তৃণমূল মানেই যে চোর, তৃণমূল মানেই যে দুর্নীতি। সজলদা, নির্যাতিতার বাবা মা মানে তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই নয় কি? তিলোত্তমার বাবা মা কেন আমিও তুলছি, তিলোত্তমার বাবা মা কেন আমিও তুলছি, কিন্তু সঙ্গে অসহায়তাটাও বুঝতে পারছি। কারণ কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। কানুন সবুত মানতা হয়, কানুন কে কত ক্যান্ডেল জ্বাললো সেটা তো গোনে না, কানুন প্রমাণ খোঁজে। আর এই সরকার নিপুণ হাতে 4 দিন ধরে তারা সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাট করেছে, সেটা আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি। ফলে একটা হতাশা থাকবে, একটা যন্ত্রণা থাকবে, স্বাভাবিকভাবে সেই হতাশা তদন্তকারীদের ওপরে গিয়েই পড়বে, এটাও অত্যন্ত স্বাভাবিক। তো এক্ষেত্রে উনি কোন দুর্নীতিতে যুক্ত বা কোন দুর্নীতির তদন্তের জন্য তারকে জেরা করা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে সেটা এক্ষুনি বলা সম্ভব নয়। কিন্তু এটা বুঝি যে আমরা পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে বেরোনোর আগে, টাকাগুলোর ছবি দেখতে পাওয়ার আগে আমরা তো কেউ জানতাম না যে পার্থদা তার ঘরে এত মাল জমিয়ে রেখেছে। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীও আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, সজলদার সাথে যখন কথা হচ্ছিল তখন সজলদা কিন্তু তিনিও সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে যে খুব খুশি বা অসহায়তার প্রসঙ্গটা সামনে আনছেন, কিন্তু তার সঙ্গে এটাও বলছেন যে তৃণমূল কংগ্রেস ইকুয়ালস টু দুর্নীতি। আপনার প্রতিক্রিয়া প্লিজ। আমি সজল ঘোষকে জিজ্ঞাসা করব, সজল ঘোষ যেখান থেকে বিধানসভায় উপনির্বাচনে লড়েছিলেন সেই বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়, যার বাড়িতে 12ই জানুয়ারি যখন এজেন্সি রেড করে তখন বিজেপিতে যায়নি, তখন সজলের বর্তমান নেতা শুভেন্দু অধিকারী তাপস বরানগর পুরসভায় চাকরি চুরিতে জড়িত। তার 15 দিনের মধ্যে যখন তাপস রায় বিজেপিতে গিয়ে যোগ দিলেন, তারপর থেকে তাপস রায় হয়ে গেলেন ধোয়া তুলসী পাতা। শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল বিজেপি, আজকে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন। আমি জানতে চাইছি বিজেপি এইটুকু কান খোলা করে শুনে রাখুক যে যাদের মেরুদণ্ড থাকে তারা তাপস রায়ও হন না, যাদের মেরুদণ্ড থাকে তারা শুভেন্দু অধিকারীও হন না। সব তৃণমূল নেতা তাপস রায় বা শুভেন্দু অধিকারী হবেন না। নির্বাচন আসলে এজেন্সি আসবে, এটা বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ জেনে গেছে। সিনেমা রিলিজ করা গেলে সিনেমার ট্রেলার রিলিজ হয়, আর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে যখন ভোট আসে সেই রাজ্যে এজেন্সিগুলো সক্রিয়তা বাড়ে। এটা নতুন কিছু না। এই সস্তার নাটকে তৃণমূলকে যদি ভাঙা যেত তাহলে 21 রাজ্য ক্ষমতা তারা দখল করতে পারতেন। ধন্যবাদ।
দুর্নীতি ইস্যুতে তৃণমূলের দিকে আক্রমণ শানিয়ে গত 22শে অগস্ট দমদমের সভা থেকে ঠিক কি বলেছিলেন নরেন্দ্র মোদী একবার মনে করাই আপনাদের। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। इसलिए मैंने तय किया, अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই যে খবর সবার আগে ব্রেক করে টিভি9 বাংলা ঠিক 2:07 এখনো সেই খবর আরো একবার আপনাদেরকে জানাচ্ছি যে এবার অতীন ঘোষের দুয়ারে সিবিআই। আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলার তদন্তে বেলগাছিয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ায় রোগী কল্যাণ সমিতির। তৎকালীন রোগী কল্যাণ সমিতির সদস্য থাকার কারণে অতীনের কাছে তথ্য জানতে গেছে সিবিআই, এমনটাই আমরা জানতে পারছি। আরজিকর দুর্নীতি মামলার তদন্তে গত 23শে অগস্ট রামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি নার্সিংহোমে তল্লাশি চালায় সিবিআই, আর আজ অতীন ঘোষের বাড়িতে সিবিআই। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, তার দুয়ারে সিবিআই। মূলত আরজিকরে দুর্নীতি, আর্থিক দুর্নীতির মামলা এবং সেই মামলায় নাম জড়ায় অতীন ঘোষের। সেখান থেকেই তার কাছ থেকেই তথ্য জানতে সিবিআই তার দুয়ারে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুপ্রিয়, আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, এই মুহূর্তে কি ছবি, কি চলছে? মঞ্জিরা, তোমাকে প্রথমেই যে ছবি দেখাবো যে এই আবাসনের মধ্যেই কিন্তু অতীন ঘোষের ফ্ল্যাট রয়েছে। এই আবাসনের একেবারে 4th ফ্লোরে অতীন ঘোষের ফ্ল্যাট এবং নিচে দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এখানে পাহারায় রয়েছেন এবং ইতিমধ্যেই সিবিআইয়ের 3 জন অফিসার বা অফিসিয়াল তারা পৌঁছে গেছেন অতীন ঘোষের ফ্ল্যাটে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তার কাছ থেকে বিভিন্ন বিষয় জেনে নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেক্ষেত্রে মূলত আরজিকর দুর্নীতি মামলাকে সামনে রেখেই কিন্তু আজকের এই জিজ্ঞাসাবাদ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে এই যে সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক, তার বাড়িতেও দিন কয়েক আগে সিবিআই তদন্তকারী আধিকারিকরা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে সুদীপ্ত রায় তিনি এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এবং রোগী কল্যাণ সমিতিতে ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ তিনিও ছিলেন। এবং এই আরজিকর দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তিনি কোনো রকমভাবে অবগত আছেন কিনা বা সুপ্রিয়, অতীন ঘোষ কি বাড়িতেই রয়েছেন এখন? তার কাছে রয়েছে এবং যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, দেখো এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে অতীন ঘোষ বাড়ির ভেতরে আছেন এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে সূত্র মারফত জানতে পারছি। এবং একেবারে বাড়ির যে ফ্ল্যাটে ওঠার যে গেট, সেখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ভেতরে সিবিআই অফিসিয়ালরা তারা পৌঁছে গেছেন এবং বেশ কিছু নথিপত্র নিয়ে তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছেন। এবং এই ক্ষেত্রে যে বিষয়টা কতক্ষণ হলো সিবিআই বাড়ির ভেতরে? আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল
দেখো 12টা 15 থেকে 20 মিনিট নাগাদ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছেন এই অতীন ঘোষের ফ্ল্যাটে এবং ইতিমধ্যেই কিন্তু 3:15 অর্থাৎ সেক্ষেত্রে বলতে গেলে বেশ খানিকটা সময়, বেশ কয়েক ঘন্টা সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। এখনও বাড়ির ভেতরেই রয়েছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেক্ষেত্রে তারা বেশ কিছু নথিপত্র নিয়ে পৌঁছেছেন এবং সেই সমস্ত নথিপত্রকে সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যে বিষয়টা তোমাকে জানানোর চেষ্টা করব যে এই আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে বিভিন্ন দুর্নীতি, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি, সেরকমই একটি বিষয় হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে একটি ক্যাফের বরাত পাওয়াকে কেন্দ্র করেও কিন্তু দুর্নীতির অভিযোগ সামনে উঠে এসেছিল এবং সেক্ষেত্রে চন্দন লৌহ নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী ক্ষমা লৌহের নামে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে একটি ক্যাফের বরাত দেওয়া হয় এবং সেই বিষয়কে সামনে রেখেই চন্দন লৌহ এবং তার স্ত্রী তাদেরকে সিবিআই ইতিপূর্বেও জিজ্ঞাসাবাদ করেছে। এমনকি ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারাও ওই চন্দন লৌহের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং এই চন্দন লৌহ তিনি অতীন ঘোষের পরিচিত বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি এবং অতীন ঘোষের সুপারিশেই প্রাক্তন মানে চন্দন লৌহের সূত্র ধরেই অতীন ঘোষের বাড়িতে এই মুহূর্তে সিবিআই 12:15 সিবিআই অতীন ঘোষের বাড়িতে পৌঁছয় এবং এখন 3:15 অর্থাৎ দীর্ঘ একটা জিজ্ঞাসাবাদ চলছে অতীন ঘোষের বাড়িতে। সুপ্রিয়, নজর রাখো। ধন্যবাদ তোমাকে।